একলব্যকে বাঁচাতে বাড়ি থেকে পালিয়ে গেল রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ববি চার্লিকে বলে, আমাদের এখনই তাড়াতাড়ি করে একলব্যকে ককপিট থেকে উদ্ধার করতে হবে, সেখান থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে। চলো তাড়াতাড়ি চলো। তখনই ববি দেখতে পায় সেখানে রেস্কিউ টিম পৌঁছে যায়। তখন চার্লি বলে, এবার কি হবে দিদি, এবার কি হবে? রেস্কিউ টিম তো চলে আসলো। ওইদিকে একলব্য রেস্কিউ টিম চলে আসাতে সবাইকে ধন্যবাদ জানায় আর যাত্রীদের তাড়াহুড়ো করতে বারণ করে আর বলে, আপনারা একটু বসুন, রেস্কিউ টিম চলে এসেছে। ওইদিকে দেখা যাবে চার্লি বলে, এখন কি করবো আমরা দিদি, এখন কি করব? রেস্কিউ টিম তো চলে এসেছে। তখন ববি বলে, যে করে হোক এখনই আমাদেরকে একলব্য বসুকে ওখান থেকে যে করে হোক নিয়ে আসতেই হবে। এদিকে একলব্য বলে, অয়ন কোথায় গেল, অয়ন কোথায় গেল? তখন এই বলেই অয়নকে খুঁজতে থাকে একলব্য। অয়নকে খুঁজতে খুঁজতেই সাগরে ঝাঁপ দেয় একলব্য। তারপরে জলের মধ্যে ববি একলব্যকে দেখতে পায় আর বলে, ওই তো একলব্য বসু, চলো আমাদেরকে এখনই ওকে এখান থেকে তুলে নিতে হবে। ওইদিকে একলব্য উপরে উঠে আসে। উঠেই অয়ন অয়ন করে চিৎকার করতে থাকে। সেখানে কতগুলো জঙ্গি এসে হাজির হয় আর জঙ্গিরা একলব্যকে দেখেই খুশি হয়ে যায় আর সবাই মিলে সেখানে একলব্যকে ধরার জন্য ফাঁদ পাতে। এদিকে দেখা যাবে একলব্য অয়ন অয়ন করে চিৎকার করছে। তখনই একলব্য বুঝতে পারে যে অয়ন এখানে নেই। ওইদিকে ববি বলে, কি ব্যাপার, একলব্য বসু কোথায় চলে গেল? উধাও হয়ে গেল নাকি? এখন তো দেখতে পাচ্ছি না, কোথায় চলে গেল? তখন চার্লি বলে, দিদি এগিয়ে দেখি আমরা। ওইদিকে একলব্যকে সব জঙ্গিরা ঘেরাও করে ধরে। তখন একলব্য বলে, তোমরা কারা? তখনই ওরা একলব্যর মাথায় বাড়ি দিয়ে একলব্যকে অজ্ঞান করে দেয়। তারপরে একলব্যকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে অয়নও নদী থেকে উঠে আসে। উঠে আসলেই চার্লি বলে, অয়নকে ফোন করো, অয়নকে ফোন করলেই তো বুঝতে পারবে। তখন ববি অয়নকে ফোন করতে থাকে। তখন অয়ন ফোনটা রিসিভ করলেই অয়ন বলে, এই তো আমি এখানে, আমি তো ককপিট থেকে ঝাঁপ দিয়েছিলাম, এখন আমি উপরে উঠে এসেছি। তারপরে ববি অয়নের কাছে আসে, এসেই বলে, একলব্য বসু কোথায়, কোথায় একলব্য বসু? তখন অয়ন বলে, কেন, ও তো ককপিটেই ছিল, আপনারা ওকে তুলে নেননি? তখন ববি বলে, না, ওকে তো আমরা তুলে নেইনি, আর রেস্কিউ টিমই তো চলে এসেছে, ওকে আবার কেউ রেস্কিউ করে নিয়ে গেল না তো? তখন অয়ন বলে, না, আমার তো কথা হয়েছে, কিন্তু সেখানে তো এখনো একলব্যকে নেওয়া হয়নি, তাহলে একলব্য কোথায় চলে গেল? ওদিকে ববি সবটা দেখতে থাকে, পর্যবেক্ষণ করতে থাকে আর বলে, কি ব্যাপার, একলব্য বসু কি তাহলে উড়ে চলে গেল নাকি, উধাও হয়ে গেল? এদিকে রাঙা নিউজে দেখতে থাকে, সবাই মিলে নিউজ দেখছে। সেখানে রেস্কিউ টিম সবাইকে উদ্ধার করছে, কিন্তু সেখানে একলব্যকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে দেখা যাবে সবাই মিলে কান্নাকাটি করছে। তখন দেখা যাবে ময়না বলে, কি ব্যাপার, এখানে তো রেস্কিউ টিম সবাইকে উদ্ধার করছে, কিন্তু আমাদের একলব্য কোথায়? তখনই সার্থকে আসে, এসে বলে, এটা কার প্লেন দেখাচ্ছে? তখন ময়না বলে, আর কার? একলব্যর প্লেন, এই প্লেনটাই তো একলব্য চালাচ্ছিল। তখনই অঙ্কুর বলে, আচ্ছা, এই প্লেনেই ও একলব্য ছিল, কিন্তু একলব্যকে তো পাওয়া যাচ্ছে না, কিছুতেই তো পাওয়া যাচ্ছে না। তখন সার্থকী বলে, তাহলে একলব্য কোথায়? ওইদিকে নিউজে দেখাতে থাকে যে একলব্য বসু আমাদের দক্ষ পাইলট সবাইকে বাঁচানোর জন্য সমুদ্রে প্লেনটাকে ল্যান্ড করে। রেস্কিউ টিম সেখানে পৌঁছে গেছে। সবাইকে সবাইকে উদ্ধার করে হসপিটালে নেওয়া হচ্ছে, কিন্তু একলব্য বসুকে এখনো পাওয়া যায়নি। সে কোথায় এখনো কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। ওইদিকে সবাই শুনে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আর কাঁদতে থাকে প্রমিতা, নবারণ সহ সবাই। আর রাঙা তো চিৎকার করে কাঁদতে থাকে। তখনই বিন্দা মনে মনে বলে, কি ব্যাপার, একলব্য কোথায় চলে গেল? এই প্লেনটা কি সত্যি কি আগুন লেগেছে, অ্যাক্সিডেন্ট করেছে, নাকি কেউ ইচ্ছে করে ঘটিয়েছে? কি হলো এদিকে? তখনই রাঙা কাঁদতে থাকে। পাঞ্চেরি বলে, রাঙা নিজেকে সামলা, তুই তো অসুস্থ, সামলা নিজেকে। এদিকে সার্থকী বিমান অফিসে ফোন করে। তখনই সেখানে অফিসার ফোনটা ধরলেই সার্থকী বলে, আমি একলব্য বসুর ভাই বলছি। আচ্ছা, এখানে সবাইকে দেখানো হচ্ছে, সবাইকে উদ্ধার করা হচ্ছে, কিন্তু আমার ভাই কোথায়, আমার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল? তখন অফিসার বলে, দেখুন, একলব্য বসুকে আমরাও খুঁজছি, কিন্তু একলব্য বসুর কোনো খোঁজ আমরা এখনো পাইনি, কিন্তু তার সঙ্গের কো পাইলট অয়ন অয়ন দাস, তার খবর পেয়েছি আমরা, তাকে তাকে খুঁজে পাওয়া গেছে। ওইদিকে দেখা যাবে টিভির নিউজে অয়নের ইন্টারভিউ নেওয়া হয়। তখন অয়ন বলে, কি করে আগুন লেগে গেল আমরাও জানি না, তবে আমাদের পাইলট সে এখানে সবাইকে বাঁচানোর জন্য সমুদ্রে প্লেনটা ল্যান্ড করিয়েছে, কিন্তু একলব্য বসুকেই এখনো পাওয়া যায়নি, কোনো রকম কোনো খবর পাওয়া যায়নি, যা জানার একলব্য বসুই জানে। ওইদিকে নবারণ সহ সবাই কাঁদতে থাকে অয়নের কথা শুনে। তখন অয়ন বলে, দেখুন, আমাকে আর কেউ কিছু জিজ্ঞাসা করবেন না, আমি ইন্টারভিউ দেওয়ার মতো অবস্থায় নেই, এখানে একলব্যকে পাওয়া যাচ্ছে না।
আমি সেই চিন্তায় আছি। ওইদিকে প্রমিতা কাঁদতে থাকে আর বলে, নবারুণ, আমার ছেলেটা কোথায়? আমার ছেলেটা কোথায় চলে গেল? আমার ছেলেটা কি আর পাওয়া যাবে না? তখন নবারুণ বলে, প্রমিতা, তুমি কেঁদো না, আমার ছেলেকে ঠিক পাওয়া যাবে, তুমি একদম চিন্তা করো না। ওইদিকে রাঙার সেই স্বপ্নের কথা মনে পড়ে। তারপরে রাঙা সঙ্গে সঙ্গে সত্যজিৎ স্যারকে ফোন করে। তখন সত্যজিৎ স্যার ফোন রিসিভ করলে রাঙা বলে, সত্যজিৎ স্যার, তুই বাড়িতে আসতে পারবি আমাদের? তখন সত্যজিৎ বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, তুমি চিন্তা করো না। তখন রাঙা বলে, তুই এখনই আমাদের বাড়িতে আয়। তারপরে রাঙা ফোনটা রাখলেই ওই দিক থেকে সার্থকী বলে, আচ্ছা রাঙা, পুলিশ ডাকছিস কেন তুই? কেন পুলিশ ডাকছিস? তোকে এত বড় মাতাব্বরি কে করতে বলেছে? ওখানে রেস্কিউ টিম কাজ করছে, সবাই দেখছে, একলব্য খোঁজ ঠিক পাওয়া যাবে। তুই পুলিশ ডেকে ঝামেলা করতে চাইছিস, তাই না? বাড়িতে ঝামেলা সৃষ্টি করতে চাইছিস? দেখ, একদম একদম বাড়াবাড়ি করবি না, এসব বাড়াবাড়ি না একদম ভালো লাগছে না, ভালো লাগছে না আমাদের। তখন রাঙা প্রচন্ড রেগে যায়। কিন্তু রাঙা কিছু করার আগেই তখনই বিন্দা মনে মনে বলে, কি করছে এসব? আর একলব্য বাবা কোথায় চলে গেল? কিছু তো বুঝতে পারছি না। একলব্য কি উড়ে গেল নাকি? কেউ কি নিয়ে গেল একলব্যকে, নাকি ডুবে মরে গেল? কিছু তো বুঝতে পারছি না। ওদিকে দেখা যাবে রাঙাকে প্রমিতা বলে, রাঙা, তুই নিজেকে সামলা, আকুকে সবাই খুঁজছে, আকুকে ঠিক পাওয়া যাবে, তুই কিন্তু চিন্তা করিস না, কারণ তোর শরীরটাও তো ভালো নয়, তোর শরীরটাও ঠিক নেই। ঠিক তখনই দেখা যাবে বাড়িতে বাড়িতে সাংবাদিকরা হানা দেয়। তখনই অঙ্কুর বলে, কি হচ্ছে এসব? তখন সার্থকী বলে, মা, এখানে সাংবাদিকরা সবাই ঘেরাও করছে। তখন সাংবাদিকরা ভিতরে চলে আসতেই নানান রকম প্রশ্ন করতে থাকে সবাইকে, আর বলে, আপনাদের সঙ্গে কি পাইলট একালব্য বসুর কোনো যোগাযোগ হয়েছে? প্লেনটা দুর্ঘটনা কি করে ঘটে গেল? এভাবে এভাবে একজন পাইলট উধাও হয়ে যেতে পারে কোথায়? কোথায় চলে গেছে উনি? উনি কি তাহলে পালিয়েছে? এই প্লেনটা কি তাহলে দুর্ঘটনা ছিল না? তখনই সার্থকী প্রচন্ড রেগে যায়, বলে, কি বলতে চান আপনারা? কি বলতে চান? এখানে কেন এসেছেন? কেন এসেছেন আপনারা? আমাদের বাড়ির অবস্থা এমনিতেই ভালো নয়, আর আপনারা এখানে মজা দেখতে এসেছেন? একটা মানুষের বাড়ির সম্পর্কে কি বলবেন না বলবেন যে আপনারা কি বুঝতে পারেন না? কিছু বুঝতে পারেন না? তখনই অঙ্কুর সবাইকে বলে, দেখুন, আমরা এখন ইন্টারভিউ দেওয়ার অবস্থায় নেই, আমাদের বাড়ির অবস্থা তো আপনারা বুঝতে পারছেন, এভাবে একলব্যকে আমরা খুঁজে পাচ্ছি না, প্লিজ আপনারা এরকম করবেন না, এবার চলে যান। তখনই সাংবাদিকরা রাঙার দিকে আঙুল তোলে আর বলে, কি ব্যাপার রাঙামতি, আপনাকে কদিন আগে তীর মারা হলো, আপনি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে পারেননি, তাহলে কি সেই জেল সূত্রেই কি একলব্য বসুকে কি কিডন্যাপ করেছে, নাকি প্রতিশোধ নিতে চেয়েছে তার প্লেনের এই অবস্থা করে? তখনই এই প্রশ্নগুলো শুনে রাঙা পুরো অবাক হয়ে যায়। তখন প্রমিতা বলে, কি বলছেন আপনারা এসব? কি বলছেন? তখন পাঞ্চেরি বলে, আপনাদের কোনো মনুষ্যত্ব বোধ নেই, তাই না? একজন মানুষকে পাওয়া যাচ্ছে না, আর রাঙা রাঙা এখানে অসুস্থ, ভাই গিয়েছিল সেখানে প্লেন নিয়ে, কিসের সাথে আপনারা কি মিলাচ্ছেন বলুন তো? কিসের সাথে কি যোগসূত্র মিলাচ্ছেন আপনারা? যান, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান আপনারা। মানুষের মনের অবস্থা বুঝতে পারেন না আপনারা? তখনই দেখা যাবে সাংবাদিকদেরকে অঙ্কুর আর সভ্য মিলে ঠেলে বের করে দেয়। তারপরে দরজাটা লাগিয়ে দিলেই ওইদিকে অঙ্কুর বলে, আচ্ছা, এবার একলব্য কোথায়? কোথায় চলে গেল একলব্য? তখন নবারণ কাঁদতে থাকে আর বলে, সার্থকীর এবার আমরা কি করব, কি করব আমরা? তখন সার্থকী বলে, কি বলবো বাবা, আমি তো কিছু জানি না, কিছুই বুঝতে পারছি না। তখনই রাঙা বলে, না, আমি এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। এই বলে রাঙা ঘরে চলে যায়। তখন সার্থকী বলে, দেখো মা, বাবা, এমনিতেই একলব্যকে পাওয়া যাচ্ছে না, আমাদের মাথায় টেনশনের শেষ নেই, সবাই একলব্যকে খুঁজছে। এদিকে যেন আবার রাঙা তীর ধনুক নিয়ে পাকামো করতে না যায়, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, ও কিন্তু কিচ্ছু করতে পারবে না, উল্টো আরো বিপদ আনবে, বিপদ আনবে। ওইদিকে প্রমিতা কাঁদতে থাকে নবারণকে ধরে আর বলে, আমার আক্কু, আমার আক্কু কোথায় চলে গেল? কোথায় চলে গেল আমার আক্কু? ওইদিকে দেখা যাবে অয়নকে সবাই বলে, কোথায় কোথায় একলব্য বসু, তাকে তো ককপিটও পেলাম না। তখন তো অয়ন বলে, হ্যাঁ, ককপিটও একলব্য নেই, কিন্তু কোথায় চলে গেল কে জানে, আমি তো একলব্যকে কোথাও দেখছি না, বাবা জলে পড়ে মারা যায়নি তো? তখনই চার্লি বলে, আচ্ছা দিদি, তুমি বরং আমরা বরং অয়নকে নিয়ে চলে যাই, কারণ একজন তো পাইলট দরকার ছিল আমাদের, তাই না? অয়ন হলেও তো চলবে, আমরা বরং অয়নকে নিয়ে যাই। তখন অয়ন চমকে যায়, বলে, আমি আমি যাব? তখনই চার্লি বলে, কেন, তুমি প্লেন চালাতে পারো না? তুমি তো কো পাইলট পাইলট, তাহলে তুমি গেলে সমস্যাটা কি? আমাদের একজন পাইলট হলেই হবে, চলো তুমি আমাদের সঙ্গে। তখনই ববি বলে, না, একে দিয়ে কিচ্ছু হবে না, এই বোকা পাইলট দিয়ে কিচ্ছু হবে না, ও একলব্য বসু নয়, আমাদেরকে একলব্য বসুকেই খুঁজতে হবে, আমরা শুধু একলব্য বসুকেই চাই। তখনই অয়নকে ছেড়ে দেয় ববি আর বলে, শোনো, আমরা আমরা যে এর সঙ্গে জড়িত ছিলাম, কোনোভাবে যেন কেউ জানতে না পারে, যদি আমাদের কথা কাউকে বলেছো না, তাহলে তাহলে তোমার পুরো পরিবার আমি শেষ করে দেব, পুরো পরিবার। তখন অয়ন বলে, না না, আমি কাউকে বলবো না, কাউকে বলবো না, আমি বিশ্বাস করুন, আমি আপনার কাছে হাত জোর করে বলছি,
আমার পরিবারের কিছু করবেন না, আমি কাউকে কিছু বলবো না। তারপরে এই কথা বললেই অয়ন সেখান থেকে চলে যায়। তারপরে বলে, আমি কাউকে কিছু বলবো না, বিশ্বাস করুন। তারপরেই অয়নকে সেখান থেকে তাড়িয়ে দিলেই তখন চার্লি বলে, আচ্ছা দিদি, ওকে দিয়েও কেন হতো না? কেন হতো না বলো না, ওকে দিয়ে তো হতো। তখনই ববি বলে, না, আমাদেরকে এমন একজনকে দরকার যে বুদ্ধিমান এবং স্মার্টও। একলব্য বসুকে দরকার, সে সব দিক থেকে দক্ষ। আমাদের মালগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে একলব্য বসুকেই দরকার। আর আমরা এই 2 মাসের মধ্যে পুরো পুরো ইন্ডিয়াতে আমরা পুরো ড্রাগ ছড়িয়ে দেব। আমরা চাই সব ইয়াং জেনারেশনরা যেন ড্রাগে আসক্ত হয়, এটাই চাই। তাই এটাই আমাদের টার্গেট। আমাদের মালগুলো তাড়াতাড়ি করে এখান থেকে নিয়ে যেতে হবে, চল কাজ আছে। ওদিকে দেখা যাবে পাঞ্চেরি আসে। পাঞ্চেরি এসেই রাঙার ঘরের দরজায় নক করতে থাকে আর বলে, রাঙা দেখ, ভাইকে এভাবে পাওয়া যাচ্ছে না, তুই এরকম করিস না, তোর শরীরটা তো ভালো না রাঙা, দরজাটা খোল, দেখ ভাইকে ঠিক পাওয়া যাবে। সবাই তো খোঁজাখুঁজি করছে ভাইকে। ওইদিকে ময়না আর বিন্দা আসে। তখন ময়না বলে, আচ্ছা দিদি, কি শুরু হয়েছে বলো তো? রাঙা কি আবার একলব্য মরে গেছে ভেবে কিছু করে ফেলবে না তো? তখন বিন্দা বলে, কি যে বলিস না ময়না, এরকম কথা বলতে হয় না। একলব্য তো আমাদের দেওর, আমাদের তো কষ্ট হবে না? আর রাঙার অবস্থাটাও আমাদের বুঝতে হবে। তখনই সেখানে সভ্য, অঙ্কুর সহ সবাই চলে আসে। আর এসে বলে, কি ব্যাপার, রাঙা দরজা খুলছে না? তখনই পাঞ্চেরি বলে, না, রাঙা দরজা খুলছে না তো। তখন অঙ্কুর বলে, রাঙা আবার কিছু করে ফেলবে না তো? রাঙার শরীরটাও তো ভালো নয়, না আমাদের দরজাটা ভাঙতে হবে। তখনই দরজাটা ভাঙার চেষ্টা করে। তখন সভ্য বলে, হ্যাঁ, সবাই মিলে দরজাটা ভাঙো। তখনই সার্থকী বলে, দেখ রাঙা, এখন কিন্তু আমাদের মাথা ঠিক নেই, তাড়াতাড়ি করে দরজাটা খোল, না হলে দরজাটা ভাঙবো। তখনই দেখা যাবে বিন্দা ময়নাকে বলে, দেখ, রাঙার মনের অবস্থা তো আমার বুঝতে হবে। রাঙার স্বামীকে পাওয়া যাচ্ছে না। তখন সার্থকী বলে, দেখো বড় বৌদি, এরকম ন্যাকামো গুলো করো না, বুঝতে পেরেছো? তখনই দরজা ভেঙে ভিতরে আসলে দেখতে পায় রাঙা সেখানে নেই। তখন সবাই বলে, রাঙা কোথায় গেল? তখন অঙ্কুর দেখে যে জানালা ভাঙা। তখন অঙ্কুর জানালার মধ্যে একটা কাপড় বাঁধা দেখে বলে, রাঙা কি তাহলে এখান দিয়ে বেরিয়ে গেল রাঙা এখন ওকে খোঁজার জন্য? ওইদিকে রাঙা তীর ধনুক নিয়ে রাস্তা দিয়ে দৌড়তে থাকে আর উড়ান বাবু বলে চিৎকার করতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।